সবচেয়ে আপনাদের কিছু করে খামু সে সুযোগ আর রাখাই এই স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশ ভাই কিছু বলতে পারুম না, সব শেষ। ওখান থেকে চুরি করুম, চিন্তাই করুম, মানুষ মারিয়ে টাকা লুম, এটাই কাজ। আমগরে যত হালাল ভাবে ব্যবসা করতে দেয় নাই, কিছু বলার আর সুযোগ নাই। আমরা এখন চুরি চিন্তাই করুম, ডাকাতি করুম, মানুষ নাকি গুলিস্তান দেয় টাকা লইয়া দাম মুখা। আমার 5টা গাড়ি, একটা গাড়িও বাঁচাতে পারি না। মাল যদি দিদি মাল নিয়ে যাক, ছাত্ররা এবং পুলিশ সেনাবাহিনী সবাই মাল নিয়ে যাক, কি করুম এই জায়গায়? আর আমার বাসার লোক অসুস্থ, আমি হাসপাতাল, আমার ফোন দিয়ে বলছে আইয়া দেখি সব গাড়ি ভাঙ্গিয়া আলাইছে। 5টা গাড়ির আমাদের এখান থেকে দৈনিক 50 টাকা করে টাকা নেওয়া হয়। তারা যদি আমগরে বলতো কালকে যে ভাইয়া তোমরা এখানে রাখো না, এখানে অভিযান চলবো, আমরা এখানে রাখতাম না, আমরা অন্য কোনো জায়গায় ব্যবস্থা নিতাম। আমাদেরকে কোনো বলা কোনো সুযোগ দেয় নাই তারা। আমি বলছি মালগুলো নিয়ে যাক, আমার দুঃখ নাই। আমরা এখন মানুষ চিন্তায় আটকাবো, চুরি করে খাবো, মানুষদের ঢাক দিব গুলিস্তানে, এটাই করবো আমরা। আমাদের গাড়ি রাখার সুযোগ করে দিছে, 50 টাকা করে নেয় প্রতিনিয়ত, প্রতিটা দিন। আমরা দোকান লাগাইবে না লাগাই, গাড়ি ধুয়ে দিলে 50 টাকা আমাদের দিতে হয়। সবচেয়ে আপনাদের কিছু করে খামু সে সুযোগ আর রাখে নাই। এই স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশ? মানুষ একটা কিছু করার আগে মানুষের একটা সুযোগ দেওয়া প্রয়োজন। সেই সুযোগটা কি দেওয়া হয়েছে আদৌ? আমাদের জানানো হয়েছে যে ফুটপাতে দোকানদারি করা যাবে না, বাসা বিষয় সিল করে দেব, সিলকেলা করে দেব, যে ফুটপাতে দোকানদারি করবে তোমরা অন্য ব্যবস্থা নাও, তখন আমরা প্রয়োজন মতো। কিন্তু আমাদের মাল খাবে না ক্ষতিগ্রস্ত কইরা, তখন তো আর এটা এখন বলে তার কোনো কাজ হবে না। কাজ হবে পেট বাঁচাইতে তো চুরি চিন্তা ছাড়া আর কোনো পর রাস্তা আর খোলা দেয় না। ব্যবসা বাণিজ্য যা আছে সবই তো গেছে। এই পার্কিং লিস্ট নেওয়া, বছরের লিস্ট নেওয়া, তারাও অবৈধ হয় কিভাবে? তারা যদি অবৈধ হইতো তাহলে তো আমাদেরকে এই গাড়ি ঘোড়া রাখতে দিত না। আমাদের পার্কিং টিকিট আছে, কথাটা বুঝেন, পার্কিং টিকিট আছে, তাহলে এরা অবৈধ হলো কিভাবে? আমরা বুঝান জিনিসটা। হ্যাঁ, বৈধ দিকে পার্কিং টিকিট দিতে আছে, এবং কি মানুষের মাথা প্রতি 10 টাকা করে নিতেছে। এই পার্কিংতে যারা আসবে ঘোরার জন্য, দেখার জন্য 10 টাকা করে টিকিট নিতে আছে। আর আমাদেরকে মাল রাখি দিকে আমাদের বাবদ প্রতি রাত বাবদ মনে করেন 50 টাকা করে নিতেছে। তারা অবৈধ কিভাবে হয়? এর নিতেছে যারা লিস্ট নিচ্ছে এই পার্কিং, তারা নিতেছে। আমাদের কাছে টিকিট আছে, টিকিটের সবকিছু টোকেনেরই হতো। এক একটা দোকানে 1.5 লাখ 2 লাখ টাকা করে মাল চাবানা আছে। শীতের মালগুলো সব নতুন, এই শীতের জন্য মালগুলো শীতের মৌসুমের জন্য মালগুলো উঠেছে। এক একটা গাড়ি 10 থেকে 15 হাজার টাকা খরচ হয় বানাতে। আমাদের এখানে কমপক্ষে গাড়ি আছে 5 থেকে 600 গাড়ি আছে। আমরা জানি এই জায়গাটা লিস্ট নেওয়া না হলে আমাদেরকে এই জায়গায় রাখতে দিত না। তাহলে এখানে তো কোনো প্রশ্নীয় সেনা প্রশাসন হামলা দিবে বা উচ্ছেদ করার কেন আমার গাড়িটা ভাঙ্গা হলো? আর আমি যে এই জায়গার মধ্যে টাকা দিয়ে রাখি, এই টাকাটা তো সরকারের কাছে যাচ্ছে, কিছু না কিছু যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেন যাবে? আর আমি তো কোনো অবৈধ জায়গায় রাখছি না, তো এটা তো কোনো একটা অবৈধ জায়গা না। তা আমি এই জায়গার মধ্যে রাখি আসলে আমার কেন আমার মাল এবং গাড়ি ভাঙ্গা হবে, বা কেন তারা ভাঙ্গা নিয়ে যাবো? কেন? এটার কোনো প্রশ্ন পাচ্ছি না। আমার বড় অসুস্থ বাবাই আছে, এখন এটা ছিল আমার একটা রিজিক, আমার একটা কর্মসংস্থান। এখন আমি কি করব? আমার মালও নাই, অন্তত যদি মালগুলা বাঁচাইতেও পারতাম, গাড়ি নাই গেছে গা মালগুলা যদি বাঁচাইতেও পারতাম তো মনেরা বুঝ দিতে পারতাম। এখন মালগুলো কই আছে আমি জানি না, আমার পরিবার চলবো কিভাবে আমি আছি এই চিন্তাতে। এই যে আমার গাড়িও নাই, আমার মালও নাই, এখন আমি কি করব? আমার অসুস্থ বাবাই, ছোট ছোট ভাই বোন, আমি পরিবারের বড়।